আসসালামু আলাইকুম। অনেকদিন পরে রাজশাহী রাজাবাড়ি হাট দুগ্ধ উন্নয়ন খামারে চলে আসলাম। এখানে মূলত আমার ট্রেনিং চলছে। আর এই ট্রেনিং অবস্থায় আমি বাসায় গেছিলাম দীর্ঘদিন পরে। আবার আমি চলে আসলাম, প্রায় 10 দিন বাসায় ছিলাম ছুটি নিয়ে। তো আসার পর থেকে ভিডিও তৈরি করার মতন সুযোগ পাইনি। তবে চলে আসলাম আজকে বাছুরের শেড আছে, এই বাছুরের শেডে। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ বাছুর রাখা আছে। এই বাছুরগুলো কিন্তু খুব শান্ত স্বভাবের। আর এগুলো হলো সবই শায়াল গরুর বাচ্চা। আর এই গরুগুলোর আপনারা অনেক সময় দেখেন এই যে এই সিল দেওয়া থাকে। এই সিল দেওয়ার কারণ এই বাছুরের রেকর্ড শনাক্ত করে রেখে দেওয়া হয়। এখানে প্রচুর পরিমাণ শায়াল গরুর চাষ হয়, অন্য গরুর চাষ হয় না। অন্য গরুর চাষ হয় না কারণ এটা হলো শুধু শায়াল গরুর জন্যই এই খামারটা মূলত তৈরি করা। আর এই শায়াল গরুর কিন্তু বাজারে প্রচুর পরিমাণ চাহিদা হয়ে থাকে। একটা গ্রাম অঞ্চলে ভালো মানের 100% শায়াল একটা যদি বাছুর হয়, তাহলে মানুষ কিন্তু ওই বাছুরের পরে খুবই আকৃষ্ট হয়। আমাদের এই বাছুরগুলোর কিন্তু খুব বেশি একটা রোগ নাই। আর এই বাছুরগুলো আমাদের বাংলাদেশের সাথে খুব অ্যাডজাস্ট, যার কারণে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই বেশি। আমরা গরু পুষি আর ভাবি যে গরুর হয়তোবা প্রচুর পরিমাণ রোগ আছে। তো গরুর কিন্তু আমরা যদি সঠিকভাবে লালন পালন করতে পারি, তাহলে কিন্তু গরুর খুব বেশি রোগ নাই। আপনি যদি আপনার গরুকে সময় মতন টিকা দেন, তাহলে আপনার গরুর কিন্তু রোগ বেশি রোগে আক্রান্ত বেশি রোগে অ্যাটাক করবে না। টাইম টু টাইম মতন যদি আপনার গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান বা সিরাপ খাওয়ান বা কৃমিনাশক ইনজেকশন করেন, তাহলে আপনার গরু কিন্তু বেশি রোগে আক্রান্ত হবে না। গরুর ভ্যাকসিন যদি আপনি এফএমডি, এলএসডি, তড়কা বাদলা, এই ভ্যাকসিনগুলো যদি আপনার গরুকে করা থাকে, তাহলে কিন্তু আপনার গরুর আর বেশিরভাগ কোনো রোগে যে আক্রান্ত করবে এমন কিন্তু হবে না। আক্রান্তর পরিমাণটা খুবই কম থাকবে।